বন্ধুরা দেখুন শাক তুলতে আসি। এই যে শাক তুলে রাখছি দেখুন। আজকে দোকানের শাক খাওয়া হবে, পাঁচমিশালি। অনেক দিন শাক খাওয়া হয়নি, বৃষ্টির পর খুব সুন্দর সুন্দর শাক হয়েছে দেখুন। এই যে শাকগুলো কত সুন্দর দেখুন। পানি পাওয়ার পর শাকগুলো ডগমগা হয়ে উঠছে। এই যে আম্মা তুলিচ্ছে ওখানে অনেক শাক। হ্যাঁ, বৃষ্টির পর সব কিছু সবুজ আর সবুজ হয়ে গেছে দেখুন। ওই যে আমার চাচি ওইটা শাক তোলে। অনেকদিন খাওয়া হয়নি শাক। এই শাকটা খেতে অনেক মজা। আর ওইটা দেখুন পাটের প্রচুর ভিটামিন। হ্যাঁ, ঘাসগুলো কাটে দেবো, আর একটু না, অল্প হয়ে যাবে তো। আর একটু না, অনেক শাক আছে তো, শাকের তো অভাব নেই। শাকটা সবাই খায়। এই যে এটা দেখুন, এই এই শাকটা তেলাকুচার শাক। এটা পাতাটা দেখুন কত সুন্দর। এই যে অনেক আছে এখানে, প্রচুর শাক। দুই যায় শাক তুলতেছে দেখুন, কতগুলান তুলছে। তো এটা না, কত সুন্দর সুন্দর শাক দেখুন। একটু ছোট ছোট কয়টা আলু দিব, দিয়ে এই শাকটা ভাজে খেলে অনেক মজা। আজকে মেঘলা আকাশ দেখুন, আজকে সূর্য ওঠেনি, আর ঝিরঝির করে বাতাস। চাষিয়ে ভাজি করবেন নাকি? মলি চাষি নিবে তোমার? না, চাষি তো তোলা পারে না দেখে তো খায় না। মানুষ চিনিস না তাই। চাষি তো কয় যে শাক তোলার জন্য খাওয়া হয় না মা। কেউ কখনো কার কাছে ছুটি হবে না। আমার এই জমিটার তো আর পানি হয়নি, পানির পর এটা শাকটা মরে গেছে, পাটের শাক। এই দেখুন কোনো কিছুই হয়নি, কিন্তু প্রচুর পরিমাণ শাক হয়েছে অনেক। করে ওই যে ওখানে ডালাতে রাখো, এগুলা বাড়িতে নিয়ে যায় বাঁচতে হবে। না, বৃষ্টির পানিতে শাকগুলা ধুয়ে গেছে, অত বালি টালি অত নাই।
করে ভালো হতো। আমার আম্মা কাঁদিস না, তো আলু এরকম হয়, এমনি তো তুলে দে মা, কি সুন্দর ঝাঁকা দিয়ে। আর বাড়িতে নিয়ে যাও ঢালে নিবে। এই, এই রে বাচ্চা, ছাড় নিও না। এই যে একটা পাখি, দোয়েল পাখি। দোয়েল পাখি না, আর কি পাখি এটা? শার্ক পাখি, তা কিসের দিয়ে যায়? পাখি আছে না, পাখি হচ্ছে। শার্ক পাখিটা দিয়ে যায়। ঠিকই হয়েছে, ভুল হয়েছে তো। কি হয়েছে? আর লাগবে না, চলো। অনেক তুলিস। দেখি আমার সব লাগবে না, চল। অল্পের ভালো। তুমি কোচাত নিছ? আসো। তোমরা লবাস চলো তো, কাটে নিয়ে যায়, না করো। আচ্ছা বাবা, হয়ে গেছে, দেখে তো আর ওঠে না। কষি কষি আগাও, খুব পরে আবার খাবো, আরো 4-5 দিন পর। দেখো পাখিটা কত সুন্দর, পিছনে পিছনে। ভর্তাও খাই জানেন, হুম সিদ্ধ করে নিয়ে চাটনি করে হাতে ভর্তা করলে এই পাখি আর একটুও ভয় নাই, কাছে আসে। হয়েছে না, আর লাগবে না, আসো। ঘাস তো না ঘাসও তুলছ? বরকি দেবেন। ওটা খাসির বাচ্চাকে দিলে হবে, চলো। চলো, এখন বাড়িতে যাচ্ছি বন্ধুরা, শাক তোলা শেষ। শাক তুলেছি, ঘাস তুলেছি, হুম আবার আসবো ঘাস তুলে নিয়ে যাবে আসে হাতে, বালতি নিয়ে আসে। কতগুলো শাক হয়েছে? এক ঝাঁটা। চলুন রান্নাঘরে দেখা হবে, এগুলো সব বাঁচে নেই। তারপর শাক তুলে নিয়ে এসে আমরা ধুয়ে নিচ্ছি, দেখুন এই যে। এবার এটা আমরা রান্না করব। কড়াই তুলে দিচ্ছি, দেখুন। এরপর আমরা তেল দিয়ে দিলাম। শুকনা মরিচ, মরিচটা আগে আমরা একটু ভাজে নেব। কাঁচা জিরা, থেতলা করা রসুন। এরপর আমরা দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। সুন্দর করে আগে আমরা পেঁয়াজটা ভাজে নেব। পেঁয়াজটা আমাদের ভাজা হয়ে গেছে, আমরা এবার শাকটা দিয়ে দিব। আলু 4 ভাগ করে নিচ্ছি, দেখুন ছোট আলুগুলান। পরিমাণ মতো হলুদ গুঁড়া, স্বাদ মতো লবণ। আস্তে আস্তে দেখুন নাড়াচাড়া দেওয়া হচ্ছে। আমরা ঢাকনাতে ঢাকে দিলাম, শাকটা একটু কম হোক, তারপর নাড়ানাড়ি করব। আমরা ঢাকনাটা খুলে দেখি, দেখুন শাক থেকে অনেক পানি বেরোয়েছে। এবার আমরা আবারও ঢাকনাতে ঢাকে দিব।
বন্ধুরা এখন আমরা ঢাকনাটা খুলে দেখি। দেখুন শাকটা আমাদের হয়ে গেছে। এবার আমরা শাকটা নামিয়ে নিব। দেখুন শাকটা আমরা নামিয়ে নিচ্ছি, দেখুন কত সুন্দর হয়ে গেছে। দেখুন দেখুন কড়াই তুলে দিছি, কড়াই তেল দেওয়া হলো। এই যে দেখুন বন্ধুরা, মাছ সিলভার কাপ, বহুদিন পর খাবো। পরিমাণ মতো লবণ, না অনেকদিন খাইনি সত্যি। পরিমাণ মতো হলুদ গুঁড়া। এবার সুন্দর করে মাছটা আমরা আগে মাখিয়ে নিব। এইদিকে তেলটাও গরম হচ্ছে। তেল গরম হয়ে গেলে মাছগুলো আমরা দিয়ে দিব। এবার আমরা মাছগুলো ভাজে নিব। মাছটা আমরা উল্টে দিচ্ছি, দেখুন এক পাশ হয়ে গেছে। মাছগুলা ভাজা আমাদের হয়ে গেছে, আমরা তুলে নিচ্ছি। এখন বাকি যে কয়টা ছিল আমরা সেই কয়টাও ভাজে নিচ্ছি। বন্ধুরা মাছ ভাজার তেলে আমরা আরও একটু তেল দিয়ে দিব। দেখুন তেজপাতা, দালচিনি, সাদা ফল, পেঁয়াজ কুচি, এরপর দিয়ে দিলাম আমরা বাটা মশলা, পরিমাণ মতো হলুদ গুঁড়া, পরিমাণ মতো শুকনা মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, সামান্য একটু মশলার পানি। এবার প্রথমে আমরা মশলাটা আগে ভালোভাবে কষিয়ে দিব। আর এইদিকে দেখুন পটল, আলু, মিষ্টি ডাঁটা এই যে দেখুন সুন্দর করে কাটে আমরা ধুয়ে নিছি। মশলা কষা হয়ে গেলে আমরা দিয়ে দিব। মশলাটা আমাদের কষা শেষ, আমরা এবার পটল, আলু, মিষ্টি ডাঁটা দিয়ে দিলাম। আগে মশলার সাথে আমরা কষিয়ে নেব। দেখুন এবার আমরা পানি দিয়ে কষে নেব। পরিমাণ মতো আমরা পানি দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢাকি দিব। ঢাকনাটা খুলে দেখি বন্ধুরা, দেখুন কষা হয়ে গেছে। এখন ঝোলের পানি দিব। মাছগুলো দিয়ে দিব এখন। আবার ঢাকা দিব, 2 মিনিট পর আবার নামে নিব। দেখুন বন্ধুরা বলক উঠে গেছে, কত সুন্দর হয়ে গেছে। এখন নামে ঝোলটা নিব। হয়ে গেছে আমাদের, আমরা এখন নামিয়ে নেব। দেখুন বন্ধুরা ঝোলটা আমরা নামিয়ে নিয়েছি।
পটল আলু মিষ্টি ডাঁটা দিয়ে সিলভার মাছ দিয়ে ঝোল। আর এইদিকে দেখুন শাক ভাজি, হেলন্তা শাক, কত সুন্দর দেখুন। তো বন্ধুরা, আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। যারা নতুন তারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো শেয়ার করে দিবেন। আমরা খুব কম সময়ে এমন রান্না করা হয়, দেখুন আপনারাও খুব কম সময়ে সুন্দর সুন্দর রান্নাগুলো করে নিতে পারবেন। যদি আমাদের ভিডিওগুলো আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন খুব সহজে এই রান্নাগুলো করা যায়। আপনারা অল্প সময়ের ভিতর রান্নাগুলা করে নিতে পারবেন। আর আপনারা বেশি বেশি করে লাইক করবেন, কমেন্ট করবেন। তো বন্ধুরা, আমরা আজকের মতো এখানে ভিডিও শেষ করে দিলাম। আগামী পর্বে আবারও উপস্থিত হব অনেক রান্না নিয়ে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ভিডিওগুলো দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন এবং যারা নতুন তারা অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাইকে আল্লাহ হাফেজ।